পিতা ঈশ্বরের ধন্যবাদ দিয়ে এখনও আমরা জীবিত আছি এবং বাইবেলের বাক্য পড়ার সুযোগ পাচ্ছি। পবিত্র বাইবেল যাকবের পত্র 1 অধ্যায় 2-4 পদে যাকব বলেন, হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তাহা সর্বতোভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও, জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে, আর সেই ধৈর্য সিদ্ধ কার্যবিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। যাকব তার পত্রের মাধ্যমে বারবার বলতে চেয়েছেন যেন আমরা যে বিশ্বাস করি তা আমাদের কাজের মাধ্যমে, আমাদের পথ চলার মাধ্যমে, আমাদের জীবনের ব্যবহারের মাধ্যমে তা প্রকাশ পায়। যদি আমরা মুখে বলি আমরা বিশ্বাস করি কিন্তু আমার কাজের মাধ্যমে বা আমাদের কাজের মাধ্যমে তা প্রকাশ না পায়, তবে সেই বিশ্বাস কোনো কাজের নয়, অনর্থক। প্রথম দিকে একেবারে পাঠের প্রথমেই তাই জন্য যাকব বলতে চেয়েছেন যে আমরা যখন কোনো পরীক্ষায় পড়ি তখন যেন আমরা সেটা আনন্দের বিষয় জ্ঞান করি, কারণ আমাদের বিশ্বাস কার্যে পরিণত হয় যখন আমরা পরীক্ষায় পড়ি। কিভাবে? যখন আমরা কোনো রোগে অসুস্থ বা কোনো অসুস্থতা আমাদের শরীরে প্রবেশ করেছে, অথবা আমরা জীবনে কোনো দারিদ্রতার সম্মুখীন হচ্ছি, অথবা পারিবারিক কোনো অশান্তি সমস্যার সম্মুখীন হচ্ছি, তখন সেই দুর্বল মুহূর্তের জন্য পাপাত্তা দাঁড়িয়ে থাকে। পাপাত্তা নানা রকম চিন্তা আমাদের হৃদয়ে স্থাপন করতে থাকে, যেই সকল চিন্তা আমাদের বাধ্য করে প্রভু যিশুর ওপর বিশ্বাস না করে পার্থিব অন্যান্য সকল বিষয়ের ওপর বিশ্বাস করতে। আমরা যখন অসুস্থ হই তখন ডাক্তার যখন আমাদের বলেন যে আমাদের এই অসুস্থতা আছে বা আমাদের রোগ খুব কঠিন, তখন আমরা যেন পিতা ঈশ্বরের ওপর ভরসা রাখি, আমরা যেন বিশ্বাস করি প্রভু যিশুর ক্ষত দ্বারা আমরা সুস্থ হই। এখন ডাক্তারের ওষুধ বা ডাক্তারকে অবহেলার কথা বলছি না, তিনি তো ঈশ্বরেরই দলের লোক, কারণ পৃথিবীতে যে সকল ভেষজ ঔষধি পিতা ঈশ্বর দান করেছেন বা যে সকল বুদ্ধি জ্ঞান পিতা ঈশ্বর দান করেছেন তার মাধ্যমেই মানুষ ডাক্তার বা এসব বড় বড় পদে যেতে পারেন, যার মাধ্যমে মানুষকে তারা বাঁচাচ্ছেন, তাদের সুস্থ করে তুলছেন। কিন্তু তার সাথে সাথে আমরা যেন এই বিশ্বাস থেকে সরে না আসি যে আমরা অসুস্থ নই, আমরা প্রভু যিশুর সুস্থতায় দাঁড়িয়ে আছি এবং শয়তানের যে অসুস্থতা আমাদের জীবনে যুদ্ধের মতো এসছে, পরীক্ষার মতো এসছে, তার সাথে লড়াই করছি। আমরা প্রভু যিশুর সুস্থতায় দাঁড়িয়ে অসুস্থতার সাথে লড়াই করছি এবং সেই লড়াইয়ে আমাদের সাহায্য করছে ওষুধ বা ডাক্তার, কিন্তু আমরা জয়যুক্ত, কারণ প্রভু যিশু আমাদের সকল অসুস্থতা নিয়েছেন, তার ক্ষতর দ্বারা আমরা সুস্থ। তাই আজ আমরা সেই অসুস্থতার সাথে যুদ্ধ করলেও আমরা অবশ্যই সুস্থ হয়ে উঠব প্রভু যিশুর নামে। কিন্তু সেই রকম পরিস্থিতিতে আমরা যদি নিজেরা মনমরা হয়ে যাই, নিজেদের পরিবারের লোকদের সাথে শোক করতে থাকি, অসুখকে নিজেদের আপন করে নিই, আমার মাথা ব্যথা, আমার কোমরের ব্যথা, অথবা আমার স্পন্ডালাইসিস বা আমার কিডনির সমস্যা বলে তাদের আমরা আপন করে নিই এবং সব সময় আমাদের কষ্টের কথা ভাবতে থাকি এবং বলতে থাকি। প্রভু যিশু বলেছিলেন চোর আসে চুরি করতে, বধ করতে এবং বিনাশ করতে। যখন আমাদের জীবনে কোনো রোগ প্রবেশ করে, প্রথম ধারণা আমাদের মনে জাগায় বা কোনো যদি কঠিন রোগ থাকে তাহলে আমরা মনে করি তা আমাদের মৃত্যুর দিকে নিয়ে চলেছে। তাহলে শয়তান প্রথমে কি করলো? আমাদের জীবন থেকে প্রভু যিশুর ওপর বিশ্বাস চুরি করে নিল। তারপর আমরা পবিত্র বাক্যে নিজেদের সময় না কাটিয়ে, পবিত্র বাক্যের মাধ্যমে নিজেদের বিশ্বাসে শক্তিশালী না করে আমরা কি করি? বিশ্বাস করতে থাকি এবং ভয় করি যে শয়তানের পরিকল্পনা আমাদের জীবনে পূর্ণ হবে, আমাদের রোগের জন্য আমাদের কি হবে, সেই মৃত্যুর অপেক্ষায় থাকি। এবং শয়তান যা চেয়েছিল, যেমন প্রভু যিশু বলেছিলেন চোর আসে যে চুরি করে, বাইবেলের আমাদের হৃদয় থেকে বাইবেলের বাক্য চুরি করে, ঈশ্বরের ওপর থেকে আমাদের বিশ্বাস বধ করে এবং আমাদের মৃত্যুর দিকে বিনষ্টের পথে নিয়ে যায়।
তখন আমাদের কি করতে হবে? প্রভু যিশু যেমন বলেছিলেন, একটি সরিষা দানার মতো বিশ্বাস থাকলেও তোমরা সেই পর্বতকে বলবে সরে যেতে, তো সে সরে যাবে। ঠিক তেমনই আমরা আমাদের বাক্য দ্বারা, আমাদের কথা দ্বারা আমাদের রোগকে আমাদের জীবন থেকে সরে যেতে প্রভু যিশুর নামে আজ্ঞা দিতে পারি, বারবার আজ্ঞা দিতে পারি, যতক্ষণ না সে আমাদের জীবন থেকে, আমাদের শরীর থেকে সরে যেতে বাধ্য হয়। শুধু আমাদের নয়, আমাদের পরিবারের, আমাদের আপনজনদের জীবনেও যখন কোনো রোগ আক্রমণ করে, আমরা আমাদের কথার মাধ্যমে প্রভু যিশুর নামে তাকে আজ্ঞা দিতে পারি যেন তা আমাদের জীবন থেকে বা আমাদের আপনজনদের জীবন থেকে সরে যায়। এই সময় সুযোগ আমাদের বিশ্বাসকে কার্যে পরিণত করার। তাই জন্যেই যাকব পরীক্ষার সময়কে আনন্দের সময় বলে তুলনা করেছেন। আবার তিনি বলেছেন, আমরা যখন আমাদের পরীক্ষার সময় প্রতিকূল অবস্থায় আমরা ধৈর্য সহকারে বিশ্বাসে স্থির থাকি, তখন আমরা পরীক্ষা সিদ্ধ হই এবং সেই ধৈর্য সিদ্ধ কার্যবিশিষ্ট হোক, যেন আমরা সিদ্ধ ও সম্পূর্ণ হই। এবং যখন আমরা বিশ্বাসে স্থির থাকি এবং দেখি আমরা যা বিশ্বাস করছি প্রভু যিশুর ওপর, পিতা ঈশ্বরের ওপর, তিনি আমাদের সকল প্রতিকূলতা থেকে, রোগ থেকে মুক্ত করছেন, তখন আমরা সম্পূর্ণ হই। কারণ আমাদের যা প্রয়োজন সেই সময় তা তিনি দান করেন। হয়তো আমাদের ধৈর্য ধরতে হয়, সেই প্রতিকূলতার সমস্যা এবং অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু আমরা তখন একা থাকি না। তখন আমাদের মধ্যে পবিত্র আত্মা বাস করে। সেই পবিত্র আত্মা সব সময় আমাদের মধ্যে থাকে। যেমন দাউদ বলেন, যখন আমার মৃত্যুচ্ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখন অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো। আর আমরা যখন আমাদের বিশ্বাসে স্থির থাকি, পিতা ঈশ্বর আমাদের রক্ষা করেন, তখন আমরা সিদ্ধ হই এবং বিশ্বাসের কার্যে উত্তীর্ণ হই। এবং এর পরের পদক্ষেপ আমাদের জীবনে ঘটে, আমরা সিদ্ধ হই এবং সম্পূর্ণ হই। মানে আমাদের যা কিছু প্রয়োজন, যা কিছু ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবনের জন্য, তা পূর্ণ হয়। শেষ বাক্যটি লক্ষ্য করি, যাকব বলে, কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। যখন আমরা বিশ্বাস করি, তখন আমাদের জীবনে পিতা ঈশ্বরের অনুগ্রহে, প্রভু যিশুর অনুগ্রহে কোনো জিনিসের অভাব থাকে না। কারণ যে সম্পূর্ণ, তার জীবনে কোনো কিছুর অভাব থাকতে পারে না। প্রভু যিশুর জয় হোক।